প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি reactjs এর নতুন আরেকটি অ্যাসাইনমেন্টে। ইতিমধ্যেই আপনারা 4টি অ্যাসাইনমেন্ট সলভ করে নিয়েছেন। যারা এখনও পর্যন্ত করেননি, অ্যাসাইনমেন্টগুলো ভিডিওর সাথে সিকোয়েন্স অনুযায়ী প্লেলিস্টে সাজানো আছে। তো এখানে আমি জাস্ট কুইকলি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন reactjs এর প্লেলিস্ট এবং অ্যাসাইনমেন্ট 3, দেন এরকম অ্যাসাইনমেন্ট 4, অ্যাসাইনমেন্ট 5 চলে আসবে একে একে। তো অ্যাসাইনমেন্ট 4 অলরেডি পেয়ে গেছেন, এবার অ্যাসাইনমেন্ট 5 আপনারা এখানে দেখছেন। তো যেমনটা বলছিলাম, অ্যাসাইনমেন্টগুলো করার মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনারা যে টপিকগুলো শিখছেন সেগুলো প্র্যাকটিস করতে পারেন। তো এই অ্যাসাইনমেন্টের মেইন উদ্দেশ্য কি সেটা যদি readme.md-তে চলে আসি তাহলে আমরা দেখতে পারবো কিভাবে কাস্টম হুক তৈরি করতে হয়, কিভাবে ইভেন্ট হ্যান্ডেল করতে হয়, কিভাবে স্টেট লিফটিং করতে হয়। তো স্টেট লিফটিং, ইভেন্ট হ্যান্ডেলিং এগুলো অলরেডি আপনারা করে এসেছেন, বাট কাস্টম হুকটা এবার নতুন। এই অ্যাসাইনমেন্টের মেইন উদ্দেশ্য হচ্ছে কাস্টম হুক। তো অ্যাসাইনমেন্টের স্টেপগুলো এখানে দেওয়া আছে। প্রথম টাস্ক হচ্ছে ইউজ ফ্যাচ ফাইলে গিয়ে যা যা করার দরকার, অর্থাৎ একটি কাস্টম হুক তৈরি করার জন্য যেখানে ডেটা, দেন এরর, ইজ লোডিং, এইগুলো আমরা কি করব, রিটার্ন করতে পারবো স্টেট থেকে। তো ইউজ ফ্যাচ ফাইলে গেলেই সেই ইনস্ট্রাকশনগুলো দেখতে পারবেন। সেকেন্ড টাস্ক হচ্ছে app.js ফাইলে কি করবেন, app.js ফাইলে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেগুলো সেখান থেকে আপনাকে কমপ্লিট করতে হবে। তো চলুন প্রথমে আমরা যদি ইউজ ফ্যাচ ফাইলে যাই তাহলে কি হবে সেটা আমরা দেখে নিই। হুকসে যাচ্ছি, হুকসের মধ্যে ইউজ ফ্যাচ। তো এইখানে কাজ করতে হবে। প্রথম কাজই হচ্ছে যে কাস্টম হুকটা আমাদের কমপ্লিট করতে হবে। এইখানে 3টি স্টেট তৈরি করতে হবে যেখানে ডেটা, ইজ লোডিং এবং এরর থাকবে। অর্থাৎ 4 নাম্বার অ্যাসাইনমেন্টে আপনারা যে কাজগুলো করেছিলেন এবার সেগুলো কাস্টম হুকের মাধ্যমে করতে হবে। এবং এখানে কাজ শেষে সব কিছু কমপ্লিট করার পর 3টি স্টেটস এইখান থেকে রিটার্ন করতে হবে, যেটা কিনা হচ্ছে ডেটা, ইজ লোডিং এবং এরর। এবং এই ইউজ ফ্যাচ কিন্তু ইউআরএল রিসিভ করবে, সেটা লক্ষ্য রাখবেন এইখানে। ওকে, সো এই ছিল ইউজ ফ্যাচ ফাইলের কাজ। এবার যদি আমরা app.js-এ চলে যাই এবং আমি একটু বড় করে নেই, সেক্ষেত্রে হয়তো আপনাদের দেখতে সুবিধা হবে। সো চলুন app.js-এ দেখি কী অবস্থা। এইখানে সেকেন্ড টাস্ক হচ্ছে যেটা হচ্ছে ইউজ কাস্টম হুক। আমরা এখান থেকে কাস্টম হুকটা ব্যবহার করব, অর্থাৎ যে স্টেটগুলো সেইখান থেকে রিটার্ন করা হয়েছিল সেগুলো এখান থেকে রিসিভ করব। এই ইউআরএলটা আমরা কাস্টম হুকে পাস করব। দেন ডিলিট ইউজারের ফাংশনালিটি আপনারা এই ফাংশনের মাধ্যমে কমপ্লিট করবেন। অ্যান্ড দেন হ্যান্ডেল সার্চ, এই ফাংশনের মাধ্যমে সার্চিংটা কমপ্লিট করবেন। তো অলরেডি সার্চ যে কম্পোনেন্ট সেটা আমি রেডি রেখেছি এবং ডিলিটে সব কিছু রেডি রেখেছি, বাট আপনাদের এইখানে আইডি ভ্যালুটা যেটা আসবে সেইটার মাধ্যমে ডিলিট করতে হবে এইখান থেকে ইউজার্সকে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। দেন যেটা টেক্সট সার্চ করবেন সেটাই সার্চ টেক্সটের মধ্যে চলে আসবে। এবার এই টেক্সটের মাধ্যমে কীভাবে সার্চিং করতে সেটা আপনাদের কাজ করতে হবে। অ্যান্ড দেন এখানে বলা আছে নিডস টু পাস ফাংশন ফ্রম দ্য স্টেট লিফটিং। সো এইখানে যে ফাংশনগুলো আমরা ব্যবহার করছি সেই ফাংশনগুলো এইখানে কি করতে হবে, পাস করে দিতে হবে, যাতে করে আমরা এইখানে ইউজার্স বা সার্চ কম্পোনেন্ট থেকে স্টেট লিফটিং করে ডেটা নিয়ে আসতে পারি এই আইডি এবং সার্চ টেক্সটের। তো আশা করি এই কাজটা আপনারা করতে পারবেন। যারা আমার ভিডিওগুলো সিকোয়েন্স অনুযায়ী দেখে নিচ্ছেন তারা তো ডেফিনেটলি করতে পারবেন। তো আপনারা আপনাদের বেস্ট ট্রাই করুন, ইনশাআল্লাহ আশা করি অনেকেই এটা সলভ করতে পারবেন। তো এই ভিডিও এতটুকু থাকবে, চেষ্টা করুন। বেস্ট অফ লাক, আল্লাহ হাফিজ।